অনেক দিনই হয়ে গেল এই রেসিপিটা খাওয়াই হয় না, তাই অনেক দিনের ইচ্ছেটা আজকে পূরণ করব। তো বন্ধুরা, আমি মুক্তি, আমার চ্যানেলে জানাচ্ছি আপনাদের অনেক অনেক স্বাগত। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব কুমড়ো পাতা দিয়ে রুই মাছের পাতুরি। তো ভিডিওটা কিন্তু পুরোপুরি দেখবেন। আশা করছি আপনাদের এই ভিডিওটা খুবই ভালো লাগবে। বাড়িতে কুমড়োর গাছ লাগিয়েছি, তো ওখান থেকে 8 থেকে 10টা পাতা তুলে নিচ্ছি। এর থেকে বেশি পাতা লাগবে না, কারণ রুই মাছের কোয়ান্টিটি যে কম। এখানে আমি রুই মাছের 4টে গাদা নিয়েছি আর একটু বড় সাইজের নিয়েছি। তারপর দেখুন কিছু মশলা নিয়েছি, 7 থেকে 8টা পাকা লঙ্কা, 7 থেকে 8টা রসুনের কোয়া, একটা বড় সাইজের টমেটো কুচি আর 2টো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। এবার চলুন তাহলে রান্নাঘরে চলে যাই। তো গ্যাসের ফ্লেম জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দিলাম। তো কড়াইটা একটু গরম করে নিয়ে সামান্য পরিমাণ সর্ষের তেল দিয়েছি। তো তেলটা কিন্তু কমই ব্যবহার করব, দেখতে পারবেন। তারপর দেখুন রসুনখানা দিয়ে দিলাম, তার সঙ্গে দিয়ে দিলাম পাকা লঙ্কা আর পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটা হালকা করে ভেজে নেব 5 মিনিট। হালকা করে ভেজে নিতে হবে, তো বাদামি রং করলেও কিন্তু পোড়া পোড়া লাগবে, তার জন্যেই পেঁয়াজটা কিন্তু হালকা করে ভেজে নিতে হবে। তো দেখুন নেড়ে চেড়ে 5 মিনিট ভেজে নিয়েছি। এবার দিয়ে দিলাম টমেটো কুচি। তো টমেটো কুচিটাও কিন্তু হালকা করে ভেজে নেব, কারণ এটা পেস্ট করে নিতে হবে, তার জন্যে। তো দেখুন ভাজা হয়ে গেছে, তো এবার একটা প্লেটে নামিয়ে নেব। আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন যে কতটা হালকাভাবে ভেজে নিয়েছি। তো এরপর বেশ কিছুক্ষণ কিন্তু ঠান্ডা করে নিতে হবে। বেশ কিছুক্ষণ পর চলে আসলাম, তো মশলাটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে। তো মিক্সচার গ্রাইন্ডারে দিয়ে দিচ্ছি। আমি এখানে গ্রাইন্ডারে পেস্ট করে নিচ্ছি, তো আপনারা যদি চান শিলনোড়াতেও কিন্তু বেটে নিতে পারেন। প্রথমেই যে কুমড়ো পাতাটা তুলে নিয়েছিলাম, তো ওই পাতাটা এখন খুব ভালো করে ধুয়ে নিব। মোটামুটি 5 থেকে 6 বার জল পাল্টে পাল্টে কিন্তু ধুয়ে নিতে হবে। অনেক সময় দেখা যায় পাতাতে পোকামাকড় থাকে বা বালি থাকে, তাহলে কিন্তু খাওয়ার সময় বালি বালি লাগবে, তার জন্যে খুব ভালো করে কিন্তু ধুয়ে নিতে হবে। পাতাতে যদি জল থাকে সে জলটা কিন্তু ঝরিয়ে নিতে হবে। তো এখন আমি ধুয়ে নিচ্ছি, তো তারপর জলটা একটু ঝরিয়ে নিব। এই পাতুরিটা কিন্তু অনেকভাবেই রান্না করা যায়, তো আমি আজ যে পদ্ধতিতে বানিয়েছি এটা কিন্তু একদমই ইউনিক। আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। তো দেখুন ধোয়া হয়ে গেল। এবার এই পাতাটা এক সাইডে রেখে দিচ্ছি। প্রথমে যে মশলাটা পেস্ট করে নিয়েছিলাম পেঁয়াজ রসুনের, সেটা দিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন মশলাটা কিন্তু একদমই মিহি হয়েছে বাটাটা। তারপর দিয়ে দিলাম স্বাদ মতো নুন, আধা চামচ হলুদের গুঁড়ো আর 3 চামচ কালো সর্ষে বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। তো এবার কি করব, এই মশলাটা খুব ভালোভাবে মেখে নেব। বন্ধুরা, আমি এখানে কালো সর্ষে ব্যবহার করেছি, তো আপনারা যদি চান পোস্তও কিন্তু ব্যবহার করতে পারেন। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে কিন্তু মশলাটা মেখে নিয়েছি। তো এবার একটা থালা নিয়েছি আর থালাতে একটা কুমড়ো পাতা দিয়ে দিলাম। তো পাতাতেই মাছটা রেখে দিয়েছি। 4টা মাছের যতটুকু প্রয়োজন আমি ততটুকু কিন্তু মশলাটা করে নিয়েছি। তো আপনারা কিন্তু মাছের পরিমাণ হিসাবে কিন্তু মশলাটা তৈরি করে নিতে পারেন। তারপর দেখুন মাছের উপরে মশলাটা খুব ভালো করে লাগিয়ে দিচ্ছি। তারপর এখানে দিয়ে দিব কাঁচা সর্ষের তেল। তো এখানে কিন্তু কাঁচা সর্ষের তেলটা দিতেই হবে, এটা মাস্ট। কাঁচা সর্ষের তেল দিলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে, তার জন্যই কিন্তু দিচ্ছি। তারপর পাতাটা ভাজ করে নেব। তো একটা পাতা দিয়ে কিন্তু এখানে হবে না, মোটামুটি 2টো পাতা লাগবে। তো প্রথমে একটা পাতা দিয়ে ভাজ করে নিচ্ছি, তারপর এই পাতাটার উপরে আরেকটা পাতা দিয়ে খুব সুন্দর করে ভাজ করে নেব। পাতাটা দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে ভাজ করে নিতে হবে, না হলে কিন্তু মশলা বেরিয়ে আসতে পারে, তার জন্যই কিন্তু ভালোভাবে ভাজ করে নেবেন। এবার দেখুন 2টো পাতায় কিন্তু খুব সুন্দরভাবে ভাজ করে নিয়েছি আর সুতো দিয়ে কিন্তু বেঁধে দিচ্ছি, যাতে মশলাটা না বাড়িয়ে আসে। আমি এখানে একটাই করে দেখাচ্ছি, তো এইভাবে আমি সব কয়টাই কিন্তু করে নেব। তো দেখুন একটা একটা করে আমি 4টাই করে নিয়েছি। তো আপনারাও কিন্তু এই সেম পদ্ধতিতে করে নিতে পারবেন। এবার চলুন তাহলে এটা ভেজে নেওয়া যাক। তো কড়াই বসিয়ে দিয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়েছি আর তেলটা একটু ছড়িয়ে নিয়েছি যাতে ভাজতে সুবিধা হয়। দেখতেই পাচ্ছেন একটা একটা করে সবটাই পাতুরি কিন্তু আমি দিয়ে দিচ্ছি। এই পাতুরিটা কিন্তু মোটামুটি 10 থেকে 15 মিনিট সময় নিয়ে ভেজে নিতে হবে। তো লো ফ্লেমে ঢেকে দিলাম মোটামুটি 10 মিনিটের জন্যে। তো 10 মিনিট পর আবার এটা উল্টে দেব, উল্টে দিয়ে আরও 5 মিনিট রেখে ভেজে নেব। তো দেখতেই পাচ্ছেন এক পাশটা কিন্তু ভাজা হয়ে গেছে। তো উল্টে দিচ্ছি, উল্টে দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব মোটামুটি 5 মিনিটের মতো।
তো এবার বেশি লাগবে না, সেদ্ধ হয়ে যাবে। হাই ফ্লেমে কিন্তু কখনোই দিতে যাবেন না, নাহলে কিন্তু উপরটা পুড়ে যাবে আর ভেতরটা কাঁচা রয়ে যাবে, মাছটা কিন্তু সেদ্ধ হবে না। আপনারা দেখতে পাচ্ছেনই কত সুন্দরভাবে কিন্তু পাতুরিটা ভাজা হয়ে গেছে। তো এবার একটা থালাতে নামিয়ে নিচ্ছি। ভিডিওটা যদিও একটু বড় হবে, কিন্তু এরকম ধরনের পারফেক্ট পাতুরি বানাতে চাইলে খুব ভালোভাবে কিন্তু পুরোপুরি ডিটেলসে জানতে হবে। তার জন্যই আমি পুরোপুরি ডিটেলসে আপনাদের বলছি যে কিভাবে পারফেক্ট পাতুরি বানাতে হয়। যারা বিগিনার্স আছেন তারা কিন্তু এই পদ্ধতিতে মেনে চললে একদম পারফেক্ট পাতুরি কিন্তু বানাতে পারবেন। বন্ধুরা, আরেকটা কথা, আমার চ্যানেলে যারা নতুন এসেছেন তাদেরকে অনুরোধ রইল চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে নিন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকেও কিন্তু ফলো করে দিবেন। আপনাদেরকে একদম কাছ থেকে দেখাচ্ছি যে এই পাতুরিটা কত সুন্দর দেখতে হয়েছে আর খেতে কতটাই সুস্বাদু লাগবে। তো বন্ধুরা, আপনাদের এই রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর এই রেসিপিটা কিন্তু গরম গরম ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগে। আমি যখন খেয়েছিলাম খুবই টেস্টি হয়েছিল। তো দেখুন, এটা নিয়েছি আমার ছেলের জন্যে। তো ভাতের উপরে অল্প মসুর ডাল নিয়েছি আর একটা পাতুরি নিয়েছি। তো খুলে দেখাচ্ছি যে পাতুরিটা দেখতে কত সুন্দর হয়েছে। তো এটা আমার ছেলে খাবে। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিবেন আর বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন। আজকের মতো তাহলে রাখি, টাটা।